আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব ক্যাডেট প্রস্তুতির বুদ্ধিমত্তা বিষয়ক অঙ্ক নিয়ে। তো এখানে 10টি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো করার বিশেষ কোনো নিয়ম বা সূত্র নেই। এগুলো অনেকটা কমন সেন্স বা যেহেতু বুদ্ধিমত্তার কথা বলছে, যে নিজের বুদ্ধি খাটিয়ে এই উত্তরগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। এখানে 1 নম্বর ছিল তারকা চিহ্নিত স্থানে কি বসবে। তার আগে এই অঙ্কগুলো বিভিন্ন প্যাটার্ন, একটা নিয়ম থেকে যায়। যেমন কোনগুলোতে থাকে মৌলিক সংখ্যা, কোনগুলোতে জোড় সংখ্যা, কোনগুলোতে একটা বিজোড় সংখ্যা প্যাটার্ন থাকে, কোনগুলোতে দেখা যাচ্ছে কোন সংখ্যার দ্বিগুণ বা কোন সংখ্যার অর্ধেক বা কোন সংখ্যা পর্যায়ক্রমে 5 বাড়তেছে, 10 বাড়তেছে, এরপর 5, 6, 7 এরকম বিভিন্ন ক্রম অনুযায়ী থাকে। এটা নিজের বুদ্ধি খাটিয়ে বের করতে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে 15, 21, 15। তো এইদিকে তেমন কোনো নিয়ম খাটানো যাচ্ছে না। এদিক দিয়ে যদি দেখি 15, 10, 5, 21, 8, 13, 15, 9। তো আমরা একটা করতে পারি এরকম যে 15 আর 10 25, কিন্তু এখানে 25 নাই। ঠিক আছে, 15 থেকে যদি 10 বাদ দেই 5, এখানে কিন্তু 5 হয়। আবার 21 থেকে যদি 8 বাদ দেই তাহলে 13। ঠিক আছে, এই দুইটা নিয়ম মিলছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে যত হয় সেটা এখানে। আবার 21 থেকে 8 বাদ দিলে 13। তেমনি 15 থেকে 9 বাদ দিলে 6 হয়। তাহলে এইটা মানতেছে যে এখানে 6 বসবে। এরপরে 2 নাম্বার তারকা চিহ্নিত স্থানে কি বসবে। তাহলে 7 এর দ্বিগুণ 14 বা 3 7 21 4 6 28, বিপরীত কোনটাই মেলে না। 4 দ্বিগুণ 8 12, এদিকেও মেলে না যে এই সংখ্যার দ্বিগুণ এটা হয় এটা 3 গুণ 4 গুণ 5 গুণ, সেটাও বোঝা যাচ্ছে না। তারপরে 4 এর এখানে 4 দ্বিগুণ 8 3 4 12, এরকম 4 বছর 20 বা 24 এরকম নাই, আগে গুণ করে মিলতেছে না। তাহলে এই দিক দিয়ে দেখি 2 4 7 11 16 22 24। তো এখানে একটা নিয়ম প্রয়োগ করা যাচ্ছে যে 2 এর সাথে 2 যোগ করলে হয় 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 4 যোগ করলে 11, 11 এর সাথে 5 যোগ করলে 16, এরপর 6 যোগ করলে 22। তার মানে প্রতি ক্ষেত্রে 1 করে বাড়তেছে যোগফল। 2 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে 11, 11 থেকে 16, 16 থেকে 22। তাহলে কত পারলো 6, 22 এর 7 29, 29 এবার তাহলে 8 যোগ হবে, 29 আর 8 হয় 37। তাহলে এই জায়গায় কিন্তু 37 বসবে। এখন এখানে বলছে কয়টি আয়তক্ষেত্র, এখানে কয়টি আয়তক্ষেত্র। তাহলে 1 2 3 4, 4টা কিন্তু দেখা যাচ্ছে। আসলে কিন্তু আয়তক্ষেত্র এখানে 4টা নয়, আরো বেশি আছে। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা, এটা বুঝলাম। আবার এই যে এই পুরোটা একটা, তাহলে 5টা। আবার এই যে এই পুরোটা, মানে এই টানটা ছাড়িয়ে যদি দেই পুরোটা একটা হয়, তাহলে এই যে 6টা হলো। আবার এগুলো যদি ঢেকে ধরি তাহলে এইটা একটা পুরোটা একটা ত্রিভুজ আয়ত হয়, কিন্তু মাঝের টানটা যদি না থাকে। এটা একটা হলো 7টা। তেমনি করে এখানে মাঝের টানটা যদি না থাকে এই উপরের একটা হয়, তাহলে 8টা। তাহলে এখানে কয়টি আয়ত, এখানে আয়ত আছে 8টা। তাহলে আবার বলতেছি যে এই যে 1 2 3 4, ঠিক আছে, এই দিক থেকে একটা 5টা, এদিক থেকে একটা 6টা। আবার এই টানটা যদি না থাকে এখানে একটা 7টা, তেমনি করে এখানেও যে টানটা না থাকে 8টা। তাহলে এখানে 8টি আয়ত। তাহলে এই জায়গায় 4 নম্বরে বলছে এখানে তারকা চিহ্নিত স্থানে কত বসবে সেটা বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে 2 এর বিপরীতে 4, 7 7 এর বিপরীতে 14, তাহলে এখানে 13, 13 এর বিপরীতে কত হবে 13 দুগুণে 26। এটা খুব সোজা, দেখুন মানে অবস্থাতে। এরপর করছে কয়টা ত্রিভুজ, এখানে কয়টা ত্রিভুজ সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1 2 3 4, 4টা পাইছি। তাহলে আমি যদি এইটা ঢেকে ধরি আর এটা যদি মিশাই দিই তাহলে কিন্তু একটা ত্রিভুজ আছে 5টা। ঠিক আছে, তেমনি করে এটা যদি ঢেকে ধরি এদিকে হচ্ছে 6টা। ঠিক আছে, আবার আচ্ছা 1 2 3 4 তো হইছে, এটা ঢেকে ধরলে 5টা, এটা ঢেকে ধরলে 6টা। আর কি কোনো হওয়ার সম্ভাবনা আছে? আবার এই পুরোটা ঠিক আছে, এখানে 6টা ত্রিভুজ হবে, 6টি ত্রিভুজ, 6টি ত্রিভুজ। আরেকবার দেখি
1 2 3 4 এটা থেকে ধরলে 5টা 6টা, ঠিক আছে 6টা। আবার এই দিক দিয়ে যদি এটা রেখে ধরি তাহলে এইটা একটা ত্রিভুজ হয় 7টা, এইটা থেকে ধরলে 8টা, তাহলে এখানে ত্রিভুজ হবে 8টা। এইটার মতো এখানে 8টি ত্রিভুজ। এরপর 6 নাম্বার বলছে তারকা চিহ্নিত স্থানে কি বলবে, তাহলে এখানে 9 9 এর বিপরীতে আছে 21, 18 এর বিপরীতে 27, 15 এর 18 এর বিপরীতে 9, 18 এর বিপরীতে 27 আছে। তো এইভাবে মিলানো যাচ্ছে না দ্বিগুণ করে বা তিন গুণ করেও। তাহলে এখানে 15, এখানে 18, 15 আর 3 18, 18 3 21, 24 27। আচ্ছা এদিক থেকে বোঝা যাচ্ছে যে 3 3 করে বাড়ছে, 15 আর 3 18, 18 আর 3 21, 21 আর 3 24, 24 আর 3 27। তাহলে শুরুটা হচ্ছে এখানে ছোট, তাহলে 6 3 9, 9 6 দিয়ে 3 যোগ করি 12, 15 18, হ্যাঁ এখানে তাহলে 3 যোগ হচ্ছে 12 বসবে। তাহলে এই 6 থেকে যদি শুরু করা হয়, এখান থেকে যদি শুরু করি তাহলে 3 3 করে বাড়ছে কিন্তু, তাহলে 6 9 এখানে হবে 12, এবার 15 18 21 24 27, মানে 3 এর গুণিতক আকারে হয়েছে। 3 দুগুণে 6, 3 দুগুণে 9, 3 4 12 এইভাবে। এরপরে 7 নাম্বার এই তারকা চিহ্নিত স্থানে কি বলবে সেটা বসাইতে হবে। তাহলে 14 দুগুণে হয় 28, সেখানে 28 নেই, 26 দুগুণে 52, সেখানে 52 নেই। তাহলে কি হিসাব করতে পারি, তো বিয়োগ করে দেখি। 26 থেকে যদি 14 বাদ দেই তাহলে 26 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 12 হয়। তেমনি কোন 38 থেকে 26 বিয়োগ করি, 38 বিয়োগ 26 এখানেও 12, 50 থেকে 38 বাদ দিলেও 12, তার মানে প্রতি ক্ষেত্রে 12 করে বাড়তেছে। তাহলে 50 এর সাথে যদি 12 যোগ করি তাহলে হচ্ছে 62। এরপর 8 নাম্বার তারকা চিহ্নিত স্থানে কি বলবে এইটা, তাহলে 4 এর বিপরীতে আছে 18, 9 এর বিপরীতে 31, 6 এর বিপরীতে 24, দ্বিগুণ তিন গুণ করে মিলতেছে না। আচ্ছা এটার মতো করে দেখি এই দিক থেকে, তাহলে 4 আর 2 6, 6 3 6 এর সাথে 2 এর যোগ করলে 8, কিন্তু আছে 9, 9 6 যোগ করলে 11 13। আচ্ছা বুঝতে পারছি। তাহলে 4 এর পরে 6 2 যোগ হইছে, 6 এর পরে 9 3 যোগ হইছে, 9 এর পরে 13 4 যোগ হইছে, 13 এর পরে 18 তার মানে 5 যোগ হইছে, 18 এর পরে 24 6, 24 থেকে 31 7 যোগ হইছে, তাহলে 31 এর সাথে যদি এবার 8 যোগ করি তাহলে 39 হবে এখানে। 4 থেকে 2 6, 2 এর সাথে আবার 1 যোগ হইছে 3, 7 3 9, 3 যোগ হইছে, 3 এর সাথে আরো 1 যোগ হইছে 7, 9 4 13, এইভাবে পর্যায়ক্রমে আসছে। এরপরে 9 নাম্বার 4 5 5 10 9 11, তারপর কোনাকুনি 5 9 5 9 45 4 9। আচ্ছা এদিক দিয়ে দেখি 7 10 40, 40 নেই, 5 9 45 45 নেই, 4 10 40, 40 গুণন যদি 2 করি 80, আর এখানে 5 9 45, 45 গুণন 2 90, তার মানে দ্বিগুণ এই দুটোর গুণফলের সাথে 2 গুণ করতে হবে। তাহলে 5 11 55, 5 গুণন আচ্ছা 55 একবারে 5 11 55, তার সাথে যদি 2 গুণ করি 55 দুগুণে 110, তাহলে এখানে 110 বসবে। 10 নাম্বার প্রশ্নবোধক স্থানে কি বসবে, ইংলিশে 8, বাংলায় 8, 6 8, 6 10 60, 8 8 64, মিলতেছে না, 10 আর 6 16, 8 8 16। ওকে, মানে এই দুটার যোগফল আর এই দুটার যোগফল যত হবে 10 6 16, 8 8 16, মানে এদিকের যোগফল আর এদিকের যোগফল সমান হবে। তাহলে এখানে 10 4 14, 7 7 14। ওকে, মানে এই দুটার যোগফল আর এই দুটার যোগফল সমান হবে। আর 10 3 13, এখানে আছে 5, 13 মিলাই তবে 8 5 13, তার মানে এখানে 8 বসবে। তাহলে এই অঙ্কগুলো ছিল
দ্বিতীয় ধাপের কঠিনের আর কি। এর আগের ভিডিওতে প্রথম ধাপ মানে শুরু খুব সোজাগুলো দেখাচ্ছি, এগুলো তার থেকে একটু কঠিন। এর পরবর্তীতে আরো যেগুলো বেশি কঠিন সেগুলো নিয়ে আলোচনা